নাগরিক অধিকার রক্ষা, প্রশাসনিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি জমা দিল কোচবিহার বামপন্থী দলগুলির জেলা নেতৃত্ব। মঙ্গলবার এই প্রতিনিধি দল জেলা শাসকের হাতে স্মারকলিপি তুলে দেন। নাগরিক অধিকার রক্ষার আন্দোলনের প্রশাসনের তরফ থেকে কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা চলবে না। পাশাপাশি নাগরিক নিরাপত্তার স্বার্থে সমস্ত ধরনের দুষ্কৃতীদের দৌরাত্ম্য ও বেআইনি কার্যকলাপ বন্ধ করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে দাবি নেতৃত্বের। সম্প্রতি সিপিআইএম, এসইউসিআই এবং ফরওয়ার্ড ব্লক দপ্তরে আক্রমণ হয়, যদিও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার বা আটক হননি। সেই ঘটনায় আক্রমণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলেও দাবি তাদের। এদিনের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়, সিপিআইএম নেতা মহানন্দ শাহ, ফরওয়ার্ড ব্লক নেতা বিপ্লব বসু, এসইউসিআই নেতা নেপাল মিত্র, সিপিআই নেতা পার্থপ্রতিম সরকার এবং আরএসপি নেতা তাপস সাহা প্রমুখ। বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায় বলেন, সম্প্রতি জেলায় একাধিক জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা সাধারণ জনগণ কোনোভাবে মেনে নিতে পারছে না। এই ঘটনার প্রতিবাদেই তাদের এই স্মারকলিপি প্রদান। আমাদের গোটা জেলায় বিজেপি আশ্রিত গুন্ডারা, যা কোচবিহার জেলার ইতিহাসে এই ধরনের ঘটনা আগে সংঘটিত হয়নি। আমাদের জেলা দপ্তর, ফরওয়ার্ড ব্লকের খাগড়াবাড়ি অফিস, এসইউসিআইয়ের জেলা দপ্তর এবং তারপরে যে বিভিন্ন জায়গা, যেমন আমাদের পাশে রানীবাড়ি, ভেটাগুড়ি, চিল্কিরহাট, তারপরে মাথাভাঙা এবং অন্যান্য রাজনৈতিক দলেরও অনেক জায়গায় তারা অফিস ভেঙেছে। এটা আমরা মনে করি আমাদের জেলায় আজকে নতুন সরকার, যেটা মানুষের একটা আশা ছিল যে 15 বছরের তৃণমূল কংগ্রেসের যে অপশাসন, নৈরাজ্য, এই সরকার তার থেকে একটা ব্যতিক্রমী সরকার পরিচালনা করবে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে আমরা যেটা দেখছি এটা অত্যন্ত নিন্দনীয়। এটাকে মানুষ ভালো চোখে নিচ্ছে না। মানুষ তখন ভোট দিয়েছে তৃণমূল সরকারটাকে আগে পরাজিত, তাহলে তার একমাত্র বিকল্প হচ্ছে বিজেপি। তারা জিতেছে, সরকার করেছে, অনেক প্রত্যাশা। নির্বাচনী ইশতেহারেও যেটা ছিল 450 টাকা, হ্যাঁ, তারা গ্যাস সিলিন্ডার সরবরাহ করবে। আজকে 1000 টাকার উপরে সেই সিলিন্ডারের দাম বেড়ে গেছে। হ্যাঁ, মূল্য বৃদ্ধি, তারপরে জিনিসপত্রের দাম সাধারণ মানুষ নাগালের বাইরে। 125 দিনের কাজ চালু করা, কোথায় গ্রামের মানুষ কাজ হচ্ছে। অন্নপূর্ণা যোজনার নাম করে যেভাবে মহিলাদের আকৃষ্ট করা হয়েছিল, এখন তো মহিলাদের মধ্যে একটা প্রচণ্ড একটা মানে ভীষণ ওদের প্রতি যে ক্ষোভ আমরা দেখছি। বিভিন্ন মহিলা আজকে তারা রাস্তা অবরোধ করছে এবং প্রধানের বাড়ি ঘেরাও করছে। এইসব বিষয় নিয়ে আমরা আজকে ডিএম সাহেবের কাছে বামফ্রন্টের পক্ষ থেকে এবং